পশ্চিমবঙ্গের এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই অনেকেই এসআইআর এর ফাইনাল লিস্টও দেখে নিয়েছেন। তবে লিস্টে একটি কমন বিষয় সবাই লক্ষ্য করেছেন, এসআইআর ফাইনাল লিস্টে নামের পাশে অনেকেরই দেখবেন আন্ডার অ্যাডজুডিকেশন আপডেটটি চলে এসেছে। তো এখন প্রশ্ন হচ্ছে, লিস্টে যাদের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন আপডেটটি রয়েছে তাদের নাম কি এসআইআর এর তালিকা থেকে বাদ চলে গিয়েছে? আসল খবরটা কিন্তু আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন। যাদের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন আপডেটটি রয়েছে তাদের কি করণীয়, তাদের নাম তালিকা থেকে বাদ গেছে নাকি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, কাদের নাম তালিকা থেকে বাদ গেল, কাদের নাম রইল, কিভাবে বুঝবেন, এবং এই পর্যন্ত এসআইআর অর্থাৎ পশ্চিমবঙ্গের এসআইআর এ কত সংখ্যক ভোটারের নাম বাদ গেছে, কত সংখ্যক ভোটারের নাম চূড়ান্ত তালিকাভুক্ত হয়েছে, সমস্ত খবর কিন্তু আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো প্রথমেই জানিয়ে রাখছি, যারা এখনো এসআইআর এর ফাইনাল লিস্টে দেখতে পারেননি, eci.gov.in এর অফিসিয়াল ওয়েব পোর্টাল থেকে আপনারা দেখতে পারবেন। এ নিয়ে আমরা একাধিক ভিডিও দিয়েছি, চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন। তো এবার দেখুন, যারা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের এসআইআর এর ফাইনাল লিস্টটি ডাউনলোড করে নিয়েছেন বা আপনার বিএলওর কাছ থেকে সংগ্রহ করেছেন, যাদের নামের পাশে এই আন্ডার অ্যাডজুডিকেশন আপডেটটি দেখতে পাচ্ছেন, তাদের নাম কি এসআইআর এর তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে? এক কথায় উত্তর হচ্ছে না। তাহলে তাদের নাম কি চূড়ান্ত তালিকাভুক্ত হয়ে গিয়েছে, অর্থাৎ ফাইনাল লিস্টে একেবারে নাম উঠে গিয়েছে? তেমনটাও কিন্তু নয়। মূল বিষয়টি হচ্ছে, যাদের আন্ডার অ্যাডজুডিকেশন আপডেটটি নামের পাশে রয়েছে তাদের তথ্যগুলো এখনো কিন্তু বিচারাধীন অবস্থায় রয়েছে। অর্থাৎ আপনার তথ্যগুলো এখনো কিন্তু ভেরিফিকেশন করে দেখা হচ্ছে, রিভিউ করে দেখা হচ্ছে। যদি আরো কোনো সন্দেহ থাকে তাহলে কিন্তু আপনার নামটি বাতিল খাতায় চলে যেতে পারে। আর যদি কোনো সমস্যা না থাকে, সমস্ত মিসম্যাচ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার নামটি চূড়ান্ত তালিকাভুক্ত হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে আপনার নামটি ফাইনাল লিস্টে কবে উঠবে? এখন কি উঠবে না এখন উঠবে না? যাদের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন আপডেটটি থাকবে তাদের তথ্যগুলো কিন্তু আবার উচ্চ পর্যায়ের আধিকারিকেরা ভেরিফিকেশন করে দেখছে। এরপরেই কিন্তু তাদের জন্য আরো একটা লিস্ট প্রকাশ করা হবে। সামনেই যে নির্বাচন রয়েছে, অর্থাৎ লোকসভা নির্বাচনের আগেই কিন্তু আর একটা লিস্ট প্রকাশ করা হবে। সেই ফাইনাল লিস্টেই কিন্তু সমস্ত যোগ্য ভোটারের নাম থাকবে, আর ওই ভোটার লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু ভোট দিতে পারবেন। তো এখান থেকে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আন্ডার অ্যাডজুডিকেশন আপডেটটি কথার অর্থ হচ্ছে আপনার তথ্যগুলো এখনো বিচারাধীন অবস্থায় রয়েছে। উচ্চ পর্যায়ের আধিকারিকেরা আবারও কিন্তু ভেরিফিকেশন করছে। আবার অনেকের ক্ষেত্রে দেখবেন নামের পাশে কোনো আপডেট নেই, শুধু তথ্য দেওয়া রয়েছে, কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশনও আপডেটটি নেই, ডিলেটেডও আপডেট নেই। তাহলে বুঝে নেবেন আপনার নামটি একেবারে ফাইনাল লিস্টে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে, আপনার আর কোনো সমস্যা হবে না। অন স্ক্রিন এখানে দেখতে পাচ্ছেন। আর অনেকের ক্ষেত্রে দেখবেন নামের পাশে ডিলেটেড কথাটি চলে এসেছে। যদি ডিলেটেড কথাটি থাকে তাহলে বুঝতে হবে যে ফাইনাল লিস্ট থেকে নামটি বাদ পড়ে গিয়েছে। ভুলবশত যদি বাদ পড়ে থাকে তাহলে লিস্ট প্রকাশ হয়ে গিয়েছে, এর 15 দিনের মধ্যে কিন্তু আপনাকে আবেদন জানাতে হবে, আপনার সত্যতা যাচাই করতে হবে। মূলত এসআইআর এর যে লিস্ট প্রকাশ করা হয়েছে সেই লিস্টের নামের পাশে 3 ধরনের মূলত আপডেট রয়েছে। অনেকের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন আপডেটটি রয়েছে, অনেকের নামের পাশে ফাঁকা রয়েছে, আবার অনেকের নামের পাশে ডিলেটেড রয়েছে। মূলত দেখা যাচ্ছে যাদেরকে হিয়ারিং এ ডাকা হয়েছিল তাদের বেশিরভাগেরই কিন্তু দেখা যাচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন আপডেটটি দেখা যাচ্ছে, এমনটা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। তাছাড়াও আপনার আপডেট কি রয়েছে নামের পাশে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যাদের ডিলেটেড আপডেটটি রয়েছে তারা বুঝতে হবে যে তাদের নামটা কিন্তু তালিকা থেকে বাদ গেছে। তো এবার দেখে নিন পশ্চিমবঙ্গের এসআইআর এর পরিসংখ্যান। কত সংখ্যক ভোটারের নাম বাদ গেল, কত সংখ্যক ভোটার বিচারাধীন এবং কত সংখ্যক ফাইনাল লিস্টে উঠলো সেটা এবার দেখে নিন। অন স্ক্রিন দেখুন, বঙ্গে এসআইআর প্রকাশিত চূড়ান্ত তালিকা 28 তারিখেই কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে, ফেব্রুয়ারি মাসের 28 তারিখেই। দেখুন বলা রয়েছে মোট যোগ্য ভোটার 7,08,16,630। দেখুন এর মধ্যে পুরুষ 3,61,99,391, মহিলা হচ্ছে 3,46,15,837, তৃতীয় লিঙ্গ 1,402। দেখুন আপডেটে বলা রয়েছে 27 অক্টোবর 2025 সালের তথ্য অনুযায়ী মোট ভোটারের সংখ্যা ছিল 7,66,37,529 জন। আর 28 ফেব্রুয়ারি 2026 চূড়ান্ত ভোটার তালিকায় মোট সংখ্যা 7,08,16,633। মোট বাতিলের সংখ্যা দেখুন 63,00,000
66,952 জন। বিচারাধীন অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন আপডেট রয়েছে নামের পাশে এরকম ভোটারের সংখ্যা 60,06,375 জন। সম্পর্কিত সমস্ত আপডেট জানতে পারলেন। এসআইআর ফাইনাল লিস্টে কোন আপডেট থাকলে বুঝতে হবে আপনার নাম বাতিল গেছে, আর কোন আপডেট থাকলে বুঝতে হবে যে আপনার নামটি চূড়ান্ত তালিকাভুক্ত হয়েছে, কোন আপডেট থাকলে বুঝতে হবে এখনো বিচারাধীন রয়েছে, সেটা বুঝতেই পারলেন। আপনি যদি এসআইআর এর ফাইনাল লিস্টটি এখনো দেখতে না পেয়ে থাকেন তাহলে আপনি সরাসরি আপনার বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওর কাছ থেকে এসআইআর এর ফাইনাল লিস্টটি নিয়ে দেখতে পারবেন। এসআইআর ফাইনাল লিস্ট নিয়ে যদি আপনার আরো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।